কি হবে বমি করে দেবো। করতেই পারবো না। সত্যি আমরা দেরি করে ঘুমিয়েছি বলে ও চলে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এখন ঘড়িতে সময় সকাল 7:30। আজকে রনর স্কুল থেকে মেল করেছিল ইন্টারভিউর জন্য। আমাদের দুজনকেই রনকে নিয়ে যেতে হবে। স্কুলটা আমাদের বাড়ি থেকে 500 মিটার দূরে। 9টার সময় ডেকেছে ইন্টারভিউর জন্য, তো আমরা ভেবেছি হেঁটেই যাব, তাই একটু আগে আগে বেরোবো। আমরা দুজনেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে ওর স্কুলটা যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ও একটা পরিবেশ পাবে, টিচার পাবে, বন্ধুবান্ধব পাবে, যেটা এই বয়সে ভীষণ দরকার। রোজই সকালবেলা উঠে দুই বাড়িতে কথা বলি ফোন করে, কারণ এই সময় ইন্ডিয়াতে সন্ধেবেলা সবাই কাজ সেরে বাইরে থেকে এসে বাড়িতেই থাকে। আর আমিও সকালবেলা ব্রেকফাস্ট বানাতে বানাতে ওদের সাথে গল্প করি। ওরাও ভীষণ খুশি যে এবার থেকে রনর স্কুলটাও শুরু হয়ে যাবে। স্কুলে তো খুব বেশিক্ষণ লাগবে না, তো রনকে জলখাবার খাইয়ে নিয়ে যাচ্ছি, আর আমরা শুধু চা বিস্কিট খেয়েই যাব। এসে তারপরে কিছু একটা বানিয়ে নেব। এখানে আসার সাথে সাথেই ক্যালগেরি বোর্ড অফ এডুকেশনে দীপ রেজিস্টার করে রেখেছিল রনর স্কুলের জন্য, মানে অ্যাপ্লাই করে রেখেছিল। ওখানে অ্যাপ্লাই করার পরেই ওরা স্কুল অ্যালট করে। এরপরে স্কুল থেকে মেল করে ইন্টারভিউর জন্য। যদি কখনো কারোর মেল নাও করে স্কুল থেকে, তাহলে ডিরেক্ট স্কুলে গিয়ে কথা বললেও চলবে। আমার যে ঠিকানা, মানে আমি যে জায়গায় রয়েছি তার কাছাকাছির স্কুলই ওরা অ্যালট করে। তবে আমাদের বাড়ির একদম কাছে আরেকটা স্কুল আছে, সেটা কেন অ্যালট করেনি জানি না। সেটা দূরত্ব আমাদের বাড়ি থেকে 350 মিটার, অথচ এখন যে স্কুলটা আমরা যাচ্ছি সেটা 500 মিটার। খুব সম্ভবত এরিয়া অনুযায়ী স্কুল অ্যালট করা থাকে। আমরা যেখানে বাড়ি ভাড়া নিয়েছি সেই এরিয়ার মধ্যে হয়তো ওই স্কুলটাই পড়ছে। এই কারণে এখানে কোনো স্কুলেই খুব বেশি স্টুডেন্ট, আবার কোথাও খুব কম স্টুডেন্ট এমনটা হয় না। তবে এই বিষয়ে আমার যে খুব স্বচ্ছ ধারণা তা নয়। আমি যেটুকু জানতে পারছি বা পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে নতুন কেউ যখন এই দেশে আসবে তাদের জন্য কিছুটা হলেও সুবিধা হয়। আর যারা বহুদিন ধরে, বহু বছর ধরে এখানে রয়েছো, তারা তো নিশ্চয়ই সবই জানো। আমাদের বাড়ির কাছ থেকে স্কুল অবধি একটা বাস রুট আছে, কিন্তু সেটা টাইমিংটা এমন যে আমার সময়টা পেরিয়ে যাবে। 9টার মধ্যে আমাদের স্কুলে ঢুকতেই হবে। তাই ভাবলাম যে বাসে না গিয়ে আমরা হেঁটেই চলে যাই। আজকের ওয়েদারটাও দারুণ সুন্দর, নীল আকাশ, ঝলমল করছে রোদের আলো, আর রনও তো দারুণ উৎফুল্লিত। হট করে পেরিয়ে গেল তো বুঝতে পারিনি। রোদ উঠেছে ঠিকই, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। রনু, তুমি এই পার্কটাতে আগে এসেছিলে, মনে পড়ছে? এই পাশে যে পার্কটা আছে, তোমার স্কুলের যে পার্কটা আছে। এই হলো স্কুলের মেন গেট। ওখানে গিয়ে নক করার সাথে সাথে ওরা খুলে দিল এবং আমরা ভেতরে গেলাম। ইন্টারভিউ হলো, পুরো স্কুলটা ঘুরে দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা টিম হর্টনসে ঢুকলাম, একদম পাশেই। ব্রেকফাস্টটা ওখানেই সেরে নিলাম। এখন মনে পড়ছে ধীরে ধীরে, আমরা যখন বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম তখন এই এরিয়াতে যে কটা বাড়ি দেখার ছিল, তখন ওই পার্কটাতে, মানে এই স্কুলের পার্কটাতে রণ বেশ কিছুক্ষণ খেলেছিল। এখন আমার স্কুলে ঢুকে মনে পড়লো স্কুলের ভেতরে কি হলো, ইন্টারভিউতে কি জিজ্ঞেস করলো, এবং পুরো স্কুলটা ঘুরে দেখানোর সময় ওরা কি কি ইনফরমেশন আমাদের দিল, সেসব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগেই। স্কুলের ভেতরে আমি কোনো রকম ভিডিও করিনি, ক্যামেরাই বার করিনি। অ্যালাউ ছিল কি ছিল না সেটা আমি জানি না, কিন্তু আমি চেয়েছিলাম পুরো ব্যাপারটাতে মনোনিবেশ করতে। আসলে এটা তো আমার কাছে নতুন, একটা অন্য দেশের অন্য স্কুল, সেই স্কুলের ইন্টারভিউ কেমন হয় এই বিষয়ে আমার কোনো রকম ধারণা ছিল না। আমরা বাড়ি ঢুকলাম 11টা নাগাদ। আজকে একটু স্পেশাল কিছু রান্না করব। না না, রনর স্কুলে ভর্তি হওয়ার জন্য নয়, এমনিই করব। এটা অনেক দিন ধরেই ঠিক করে রেখেছিলাম।
গতকাল রাত থেকে চিকেনটা ম্যারিনেটও করে রেখেছিলাম। আজকে বানাবো চিকেন চাপ, সাথে একটু পোলাও। চিকেন চাপটা রান্নার ঝামেলা খুবই কম। আসল ঝামেলা তো ম্যারিনেশনে, যেটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম। এখন শুধু ফ্রাইং প্যান গরম করব, তেল ঘি দেব, গোটা গরম মশলা ফোড়ন দেব, আর এই মশলা সমেত চিকেনটা দিয়ে দেব। আস্তে আস্তে ওটা হতে থাকবে। এবার বলি স্কুলের ভেতরে কি হলো। এটা একটা এলিমেন্টারি বা প্রাইমারি স্কুল। এখানে রণ পড়বে গ্রেড 6 অবধি। এখনও কিন্ডার গার্ডেনেই যাবে একটা মাস, মানে এই জুন মাসটুকু। এরপরে জুলাই আগস্ট পুরোটাই ছুটি থাকবে। নতুন সেশন শুরু হবে সেপ্টেম্বর থেকে, মানে রনও সেপ্টেম্বর থেকে গ্রেড 1-এ যাবে। ওটার জন্য আমাদের আলাদা করে আর রেজিস্ট্রেশন করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। স্কুলে ঢোকার সাথে সাথেই আমরা অফিস রুমে গেলাম এবং ওখানে আমাদের কয়েকটা খুব সিম্পল প্রশ্ন করা হলো, যেটা সবকটাই রনর ব্যাপারে। প্রথম প্রশ্ন হলো, রণ এর আগে আর কোনো স্কুলে পড়েছে কিনা, তারপর ওর কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা, যদি থেকে থাকে তাহলে গোটা ক্লাসের সেই খাবারটা আনা পুরোপুরি বারণ থাকবে। রণ নিয়মিত কোনো ওষুধ খায় কিনা, বা ওর শরীরে কোনো খুঁত আছে কিনা, বাড়িতে মা বাবার কাজে কি ও হেল্প করে, রণ কি খুব অভিমানী, ইমোশনাল, কোনো পরিস্থিতিতে যদি ওকে কিছু বোঝানো হয় তাহলে কি তাড়াতাড়ি বুঝে যায়, বাড়িতে মা বাবার সাথে কোন ভাষায় কথা বলে, কোন খেলনা ওর সব থেকে প্রিয়, বাড়িতে কোন জিনিসটা করতে ও সব থেকে বেশি ভালোবাসে। এই সমস্ত প্রশ্ন উত্তরের পরে ওরা আবারও জিজ্ঞেস করলো যে ওর বিষয়ে কি এমন কিছু বলার আছে যেটা টিচার হিসেবে আমাদের জানাটা দরকার। এরপর ওরা জানালো যে কিন্ডার গার্ডেনে 2টো শিফটে ক্লাস হয়, একটা এম একটা পিএম। এমটা হলো সকাল 8টা থেকে 11টা অবধি, পিএমটা হলো 11:30 থেকে 2:30 অবধি। এটাও কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো বেছে নিতে পারবো না। রণ কোন সময় স্কুলে আসবে সেটা ওরা আজকে রাতেই মেল করে দেবে। এরপরে অনেকটা সময় নিয়ে ওরা গোটা স্কুলটা আমাদের ঘুরে দেখালো। কোন ক্লাসের কোথায় রুম, কোথায় লাইব্রেরি, কোথায় খেলার রুম, সমস্ত কিছু ঘুরে দেখালো। টরন্টোতে যখন 2 বছর ছিলাম ওখানেও বিভিন্ন কাজে আমাদের সরকারি অফিসে যেতে হতো, তবে স্কুলে কখনোই যাইনি। এই প্রথম ক্যালগেরি শহরে এসে রণর জন্য একটা স্কুলে ভিজিট করলাম। এই সব জায়গাতেই একটা জিনিস আমি খুব কমন দেখেছি, ওদের ভীষণ ধৈর্য। কোনো কিছুতেই ওরা তাড়াহুড়ো করে না, কোনো কিছু বুঝতে না পারলে ওরা বিরক্তও হয় না। দীপকে ওর অফিসের কাজের জন্য তো ইংরাজিতে কথা বলতেই হয়, কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা একদম অন্যরকম। ছোট থেকে এখনও অবধি আমি শুধু বাংলাতেই কথা বলেছি। সেক্ষেত্রে আমার এই জায়গায় এসে একটু কথা বলতে বা বুঝতে ভীষণই অসুবিধা হয়। কোনো ব্যাংকে বা দোকানে বা রেস্টুরেন্টে যেখানে সরাসরি কথা বলার দরকার হয়, সেখানে আমার বলতে বা বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু তাতে ওরা বিন্দুমাত্র বিরক্ত হয় না, বরং আরও ভালোভাবে বুঝিয়ে বলে যাতে আমি বুঝতে পারি। যাই হোক, আজকে স্কুলে ওর টিচারের সাথে কথা বলে এটুকু বুঝলাম যে যেটুকু সময় ও স্কুলে থাকবে যত্নে থাকবে। তবে যখন ইন্টারভিউ নিচ্ছিল তখন আমি শুধু এটাই ভাবছিলাম যে রণ কি পড়াশোনা জানে বা কতটুকু পড়েছে সেটা কি একবারও জিজ্ঞেস করবে না, কিছুই কি জানতে চাইবে না। তারপরে ওদের সাথে কথোপকথনে আমার নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেলাম। একটা বাচ্চা স্কুলে ভর্তি হয় কিছু শেখার জন্য, আগে থেকে শিখে স্কুলে ভর্তি হওয়ার জন্য নয়। আজকে স্কুল থেকে ফিরে মনটায় প্রচণ্ড একটা শান্তি অনুভব করছিলাম। মা হিসেবে আমি কোনোদিনই চাইনি যে রণ পড়াশোনার ইঁদুর দৌড়ে নামুক, ওই ছোট্ট পিঠে একটা ভারী ব্যাগের বোঝা চাপুক। এখন হয়তো আমি অন্য জায়গায় আছি, অন্য জায়গার স্কুলে ওকে ভর্তি করেছি, কিন্তু যদি আমি ইন্ডিয়াতেও থাকতাম তাও প্রাণপণ চেষ্টা করতাম ওই প্রতিযোগিতা থেকে রণকে দূরে সরিয়ে রাখার। এখন বুঝি আমাদের জীবনে আসলেই যেটা দরকার সেটা বইয়ের কোনো পাতায় লেখা থাকে না। প্রচুর বই পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে শিক্ষিত হওয়া যায় ঠিকই, কিন্তু মানুষ হতে গেলে লাগে অন্য শিক্ষা। যাই হোক, রণকে আমি ঠিক কতটা শিক্ষিত করতে পারবো জানি না, বা রণও কতটা নিতে পারবে সেটাও জানি না। তবে মা হিসেবে তো সবসময় আমার এই চেষ্টাই থাকবে যে শিক্ষিত হওয়ার আগে ও যেন মানুষ হয়। আজকের লাঞ্চটা দুর্দান্ত হয়েছিল। লাস্ট ওই যে ইন্ডিয়ান বাজার গেছিলাম, ওখান থেকে তো মাংস এনেছি, সেই মাংসটা এতটাই ভালো, চিকেন চাপটার দুর্দান্ত টেস্ট এসেছিল, ঠিক যেমন আমি ইন্ডিয়ায় করতাম ওই রকমই। তবে ওই মাংসটা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করতে হবে, আমাদের বাঙালিদের যে রবিবাসরীয় মাংসের লাল ঝোল সেইটা, তবে বোঝা যাবে মাংসটা ঠিক কতটা ফ্রেশ। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রণর জন্য ছোট্ট একটা টিফিন বানিয়ে নিয়ে আমরা যাচ্ছি ওয়ালমার্ট। ওয়ালমার্ট আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, আর আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে যাব তাই একটু সময়ও লাগবে।
চ চ বাবার সাথে চ। আয় আমার সাথে। উড়ছি আমরা কি উড়ছি উড়ছি আমরা উড়ছি সত্যি উড়ছি উড়ছি আমরা উড়ছি Point station. দেখতে পাচ্ছি না সুন্দর চাপ দেখতে পাচ্ছি আর আমিও দেখতে পাচ্ছি দুই রকমের আম পাওয়া গেছে এখানে। কোনটা ভালো হবে জানি না। একটা সংসারের হিরে থেকে জিরে সব ওয়ালমার্টে পাওয়া যায়। গোটা ওয়ালমার্টটা ঘুরতে বোধহয় কয়েক ঘন্টা সময় লাগবে। কিনেছি তো অনেক কিছুই, তবে এই রুমালি রুটিটা আমাকে ভীষণভাবে টানছে। যদি আসলেই ওই রকম খেতে হয় তাহলে এইটা কেনা থেকে আমায় আর কেউ আটকাতে পারবে না। আপাতত এই সরু সরু আমগুলো কিনে এনেছি, জানি না কেমন খেতে হবে। টরন্টোয় থাকতে তো বাংলাদেশি দোকান থেকে আম কিনতাম, তবে এখানে বাংলাদেশি দোকান বা ইন্ডিয়ান বাজারে কোথাও আম দেখতে পেলাম না। রনর জন্য এই ছোট দুটো টিফিন বক্স কিনলাম, যেটাতে অল্প একটু ফল বা কেক দেওয়া যাবে। বললাম না রুমালি রুটিটা আমাকে বড্ড টানছে, তো ভাবলাম বাসন্তী পোলাওটা যেটুকু আছে ফ্রিজে ঢুকিয়ে দিই, আর ওই চিকেনটা দিয়ে এই রুটিটা আজকে ট্রাই করি। একটা প্যাকেটে টোটাল 6টা রুটি দিয়েছে। রুটিটা খোলার পর তো দেখেই মনটা ভালো হয়ে গেল, একদম আমাদের ওখানকার রুমালি রুটির মতো, তবে সাইজটা একটু ছোট। এক্সট্রা কোনো রকম তেল দিইনি, জাস্ট একটুখানি সেঁকে নিয়েছি। চিকেন চাপটার সাথে দুর্দান্ত খেতে লেগেছে, ঠিক আমাদের ওখানকার মতোই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার এই বক বক যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।